শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8:45 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। কেন বলো তো, আজকের থেকে তো ছেলেদের টিউশন স্কুল সব শুরু। তো বড় ছেলে চা খেয়ে এখন টিউশন যাবে, আর এইদিকে হাজবেন্ডও চলে গেছে ডিউটিতে, আর ওইদিকে আবার ছোটো ছেলের স্কুল আছে। তো আমি এই যে এখন তাড়াতাড়ি করে চা করব, চা করে ওকে দিব, তারপর মানে হাজব্যান্ডের টিফিন করব। 8:30টার মধ্যে হাজব্যান্ডের টিফিন দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে, কালকে চিকেন আছে তো চিকেনটা একটু গরম করব আর রুটি করে দিয়ে দেবো। তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ছেলের টিউশন শুরু, তো আজকে থেকে এই টিউশন যাবে, আর ছোট ছেলে যাবে রাত 6টার সময়। রাত বলতে ওই সন্ধ্যা, কেননা এখন তো ছোট দিনের বেলা, আর ছেলের হচ্ছে সকালে। তো এখনও টাইমটা ঠিক হয়নি, আবার বিকেলেও হতে পারে। তো এই যে চা বসালাম দুজনের জন্য, আমার জন্য তো লাল চাটা নামিয়ে রেখে ছেলের জন্য দুধ চা বসালাম। আর ওই যে চলে এসেছে আরেকজন সকাল সকাল, তো এসে ওই যে চা দিয়েছি একটু, আর সাথে একটা কুকিজ দিয়েছি, তো সেটা দিয়েই ও চাটা খাচ্ছে। তো এদিকে ছেলে চা খেয়ে চলে যাবে ওর মতো টিউশন, আর আমি হাজব্যান্ডের টিফিনটা রেডি করে তারপর এখন এই যে দিয়ে আসবো টিফিনটা। তো টিফিনটা দিতে একটু সময় লাগবে, তো এখনও টাইম হয়নি, তার জন্য আমি আগে তাড়াতাড়ি করে চাটা এই যে খেয়ে নিচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছ তো, এই যে আরেকজনের এত পরিমাণে ঠান্ডা লেগেছে, সে কানের মানে টুপি দুটো একসঙ্গেই পরে আছে সারাদিন, জানো তো। এই যে কানেরটা মানে পরেই থাকবে, এটা আর কিছুতেই খুলবে না। যতই বলি এটা খুলে দে, না, তবুও ওর নাকি ঠান্ডা লাগে। তো এখন যাব ছাদে, জামা কাপড়গুলো মেলা হয়নি। আর এইদিকে কালকে দেখো সবজি বাজার এনেছে, তো সেই সবজি বাজারগুলো গোছানো হয়নি। আর কিছুটা তার আগের দিনও এনেছে, দুটো হাট হয় তো। আর এইদিকে এই যে দেখো ধনেপাতার আটি, এগুলো হচ্ছে দুটো আটি 10 টাকা করে, কি সস্তায় হয়ে গেছে। আগে এই ধনেপাতা কত দাম ছিল, তাই না বলো। আর এইদিকে ভাত করব, তো তার জন্য চালটা ধুয়ে একদম হাঁড়িতে রেডি করে রেখেছি, তাড়াতাড়ি করে তোমার ভাতটা বসিয়ে দিব, ছেলেরা স্কুলে যাবে খেয়ে। আর এদিকে মাংসটা একটু গরম করে নিলাম টিফিনে দেওয়ার জন্য। তো রুটি আর হচ্ছে এই যে মাংস দিয়ে দেব। টিফিনটা পৌঁছে দিয়ে চলে আসলাম ছাদে। তো জামা কাপড় বলতে বেশি কিছু নেই, শুধু আমার পরার নাইটিটাই ছিল, আর মোজাটা ধুয়ে দিয়েছি, তো এটাই। আর এগুলো যদি এখন না মেলি পরে কিন্তু শুকোতে যাবে না, তার কারণ হচ্ছে এখন এই যে রোদের খুব অভাব, তার জন্য যে চলে আসলাম ছাদে। কি খুঁজতেছো তুমি? আলু? ওই যে একটা, ওই যে ওই যে ওই যে ওটা পচা। দেখি কেমন আলু, দেখি। ও, এই দেখো গাছের থেকে আলুগুলো পড়ছে, ওই যে সুপারি গাছের উপরে আলুগুলো থাকে না, তো ওগুলো এই যে পড়ছে, তো এগুলোই পোড়াচ্ছে। নাও আসো। আর নাই, ওই যে একটা, ওই যে এই যে এখানে, ওই যে বাঁশের ওইখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। আর ওই যে দেখো আমাদের বাড়ির সামনে মন্দিরে ওই যে সকালে ঠাকুরকে জাগানো হচ্ছে, তো ঘন্টা বাজতেছে। তো চলো এখন নিচে যাই, সাইড দিয়ে চলো। আর নিতে হবে না, আলু থাক, এক সাইড দিয়ে, এই সাইড দিয়ে চলো। হ্যাঁ চলো নিচে চলো, এটা পড়াই দিচ্ছি আমি। আস্তে আস্তে নামবা, দাঁড়াও দাঁড়াও। মাথা টুপি আবার কানে সব একবারে, দেখো ঠান্ডার মধ্যে ওর সব ঠান্ডা ওর একারই লাগে। হ্যাঁ ভালো করে পড়ো এটা। তো একটু ডাল বসালাম মুসুরি, আর ছেলের জন্য না একটা ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। তো সকালে ও ডিম আর আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে তারপরে স্কুলে চলে যাবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, কেননা ভাতটাও হতে তো তার টাইম লাগবে। তো এই যে সকালবেলা আবার শুরু হয়ে গেল সেই মানে আগের রুটিন।
সকালবেলা উঠে যে তাড়াহুড়ো করে সব কাজ সারো, ছেলেকে স্কুলে দিয়ে আসো। আর এখন শীতের দিন না, মানে সকালে একদমই উঠতে ইচ্ছা হয় না। তো এদিকে দুধটাও গরম করলাম, ছেলেকে বিস্কুট দিয়ে খেতে দিয়ে দেবো। ঠান্ডার দিনে না সকালবেলা ঘুম ভাঙলেও উঠতে ইচ্ছে হয় না। আমার প্রতিদিন 5:30টার মধ্যে, মানে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। 5:30 মানে আমি দেখি বাইরে অন্ধকার থাকে, আমি না তখন উঠি না। কেন বলো তো? মানে একে তো ঠান্ডা, তারপর অন্ধকার থাকলে একটু ভয় ভয় লাগে, তার জন্য আর আমি উঠতে চাই না। আমার আবার কি একটু ভূতের ভয়। অনেকেই আছে যে সেটা শুনলে হাসবে, আবার অনেকেই ভূত নামে জিনিসটাকে খুব ভয় পায়, আমারও তাই না। এই যে মানে 5:30টার দিকে উঠবো বলে আর ওঠা হয় না। আর যদি একটু লেট করে উঠি তাহলে এই যে কাজকর্মগুলো না একদম নাকে মুখে মানে তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা। এই সকালবেলাটাই যত তাড়াহুড়ো থাকে, তারপর কিন্তু একদম নিশ্চিন্তে থাকা যায়। তো এই যে সবজি বাজারগুলো, এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে গাজর, আমার ছোট ছেলে খাবে ভাজা। তো আমার ছেলে আবার এই গাজরটা একটু ভালো খায়, তো ওর জন্য গাজর নিয়ে এসেছে, তো কয়েকটা ওকে ভেজে দেব। আর এইদিকে সমস্ত যে সবজি আমি সব গুছিয়ে তারপর ফ্রিজে ভরে রেখে দেব। আর পেঁয়াজ রসুনগুলো তো বাইরেই থাকবে। ফ্রিজে একটু শাক ছিল, তো সেটাই একটু বেগুন দিয়ে ভাজা করলাম। আমার আবার রোজ যদি পাতে একটু শাক হয় তাহলে মনে হয় কি খাওয়াটা বেশ ভালো হয়। তো আমি খুব শাক ভাজা ভালো, মানে যে কোনো শাক খেতে ভালোবাসি। এদিকে একটু ডালও বসিয়েছিলাম, তো ডালটা তো হয়ে গেছে, সেটাও সোমবার দিয়ে দিলাম। আর একদিকে বসিয়ে দিলাম মাছ ভাজা, মানে মাছের ঝোল করব। আর এই যে ডালটা কাটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর কয়েকটা কালো জিরা, শুকনো লঙ্কা, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো রান্না তো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই যে প্রত্যেকটা সকাল এইভাবেই মানে সংসারের উপর একটা যুদ্ধর মতন লেগে যায়। কেন বলো তো? সকালবেলাটা সবারই কিন্তু দেখবে তাড়াহুড়ো থাকে। কারো হয়তো হাজবেন্ড কাজে যাবে, ছেলে মেয়ে স্কুলে যাবে, টিউশন যাবে, এই করে না প্রচণ্ড চাপ। তো আমার তো রান্না বান্না কমপ্লিট। তো এইদিকে দেখো ছেলের ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিব। ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো আজকে আর টিফিন দিলাম না, 1 প্যাকেট বিস্কুট এনে দিয়েছি। তো জল আর বিস্কুটটা দিয়ে দিলাম, কালকের থেকে টিফিনটা দিয়ে দিব, কেননা আজকে কটায় ছুটি হবে না হবে সেটা তো জানি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।